আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম চিচিঙ্গা নারকেলের রেসিপি। দেখুন দুটো মিডিয়াম সাইজের চিচিঙ্গা নিয়ে নিচ্ছি, একটা নারকেল নিচ্ছি। বা চিচিঙ্গাগুলো আমি ওপর থেকে একটা ছুরির সাহায্যে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন একটু চাঁচলেই সব খোসাটা উঠে যাবে। দেখুন খোসাগুলো সব সহজেই উঠে যাচ্ছে। চিচিঙ্গা বা তিতেও হয়, একটু দেখে নিতে হবে। দেখুন আমি পরিষ্কার করে একদম খোসাগুলো বাদ দিয়ে দিচ্ছি। টাটকা হলে খুব সহজেই খোসাগুলো বাদ হয়ে যাবে, কিন্তু পরের দিন ওঠাতে গেলে একটু নরম হয়ে যায়। দেখুন আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার নারকেলটা আমি পিস পিস করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি 4টে। আমি নারকেলটা একটু পেস্ট করে নেব, খুব পেস্ট করব না। এবার আমি চিচিঙ্গাগুলো কেটে নিয়েছি। নারকেলগুলো আমি একটু পেস্ট করে নেব। কাঁচা লঙ্কা নিয়েছি 4টে, রসুন নিয়েছি 4 কোয়া। রসুনটাকে একটু কেটে নেব পাতলা পাতলা করে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, রসুন কুচিটা দিয়ে দিলাম। এবার জিরে দিয়ে দিলাম কিছুটা। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি চিচিঙ্গা কাটাটা উপর থেকে দিয়ে দিলাম। দেখুন সব চিচিঙ্গাটা আমার দেয়া হয়ে গেল। এবার একটু নেড়ে নিচ্ছি। এখন আমি জল দেবো না, চিচিঙ্গা থেকে জল বেরোবে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, জিরে গুঁড়ো দিলাম খুব সামান্য, কেন গোটা জিরে আগেই দিয়েছিলাম। এবার ভালো করে মিক্সড করে দিচ্ছি। চিচিঙ্গা দিয়ে অনেক কিছু খাওয়া যায়, নারকেল দিয়ে খেতে খুব ভালোই লাগে গরম গরম ভাতে। আমার রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। এবার একটু ঢাকা দিয়ে দিলাম। দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার একটু চিনি দিলাম, মিষ্টিটা দিলে স্বাদটা বেশ ভালো আসে। এবার ভালো করে মিক্সড করে দিচ্ছি। দেখুন নারকেলটা আমি পেস্ট করেছি, কিন্তু খুব মিহি করিনি, ঝরঝরে রেখেছি। ওপর থেকে এবার ছড়িয়ে দিচ্ছি। এইভাবে বাড়িতে করে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগে খেতে। দেখুন আমি সব নারকেলটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্সড করে দিচ্ছি। বেশি ভাজবো না, একদম শুকিয়ে গেলে মিষ্টিটা থাকবে না। নারকেলের দুধটা মিশে যাবে ওর সাথে, খেতে টেস্ট লাগবে। হয়ে গেছে আমার চিচিঙ্গা দিয়ে নারকেল